মুমিন আর আমানুর মধ্যে আসমান জমিন তফাৎ। মুমিন সর্বোচ্চ স্তরে, মুমিনের জন্য কোরআনের সালাত নাই, কোনো ইবাদতের হুকুম নাই। নফস শব্দটা আছে, ওই জায়গায় দেখবেন অনুবাদকারীরা অনেক মৌলভী মাওলানা সাহেব লেখা রাখছে আত্মা। আত্মা যদি নফস হয় তাহলে রুহের বাংলা কি? রুহের বাংলা কি? রু আর নফস দুই শব্দ। নফস অর্থ প্রাণ, রু অর্থ হচ্ছে হিন্দু শাস্ত্রে বলে আত্মা, কিন্তু রু অর্থ রুই। রু হচ্ছে রবের আদেশ, রবের আদেশ রব থেকে আলাদা না, স্বয়ং আল্লাহ নিজেই রু রূপে মানুষের নফসের নিকট অবস্থান করে। আল্লাহ রাব্বুল আলামিন এই রহস্যময় বিষয়টি বাবা জাহাঙ্গীরের দ্বারাই এই সারা জগতে বাবা জাহাঙ্গীর প্রচার করেছেন, যা কারো পক্ষে সম্ভব নয়। এবং সবচেয়ে বড় কথা, বাবা জাহাঙ্গীর তিনি এমন এক দাতা, তিনি এমন এক আল্লাহর ওলি। এইরকম একটি মোটা কিতাব লিখে বাবা জাহাঙ্গীর এত কষ্ট করে কোরআন এবং হাদিসের এত রেফারেন্স দিয়ে, এত গবেষণা করে কিতাবটি লিখে এই কিতাবের সত্তা নিলাম করে দিয়েছেন। এই সত্তা নিলাম করে দিয়েছে কিতাবের। বাবা জাহাঙ্গীরের একটি কিতাবের সত্তা সে রাখে নাই, নিলামকৃত। এমন কি এই যে কুরআনুল মাজিদ, বাবা জাহাঙ্গীরের লিখিত 15 পারা হুবহু, এই কোরআনেরও সত্তা নিলাম করা। কে আছে এইরকম দরদি? কে আছে এইরকম দাতা? কে আছে এইরকম দয়াল? তাই আমি যদি বলি আমার দয়াল এই জগতের সর্বশ্রেষ্ঠ আল্লাহর ওলি, অনেক ভাই না বুঝার কারণে মনে কষ্ট নেয়, কেন কথা বললেন? আরে ভাই, একটু বাবা জাহাঙ্গীরকে নিয়ে দেখেন, গবেষণা করেন, তার দান এবং তার অবদান কি। কবর আর মাজারের পার্থক্য কি বাবা জাহাঙ্গীর বুঝিয়েছেন। কেবলা এবং কাবা কাকে বলে, কেবলা অর্থ কি, কাবা অর্থ কি, বাবা জাহাঙ্গীর বুঝিয়েছেন। হাকিকি কাবা মেজাজি কাবার পার্থক্য, হাকিকি কেবলা মেজাজি কেবলার পার্থক্য কি বাবা জাহাঙ্গীর বুঝিয়েছেন। বাবা জাহাঙ্গীর ফেরেশতা কাকে বলে, ফেরেশতার পরিচয় দিয়েছেন। বাবা জাহাঙ্গীর মূর্তি এবং ভাস্কর্যের মধ্যে পার্থক্য কি, সেইটার পার্থক্য বইলা দিছে কোরআন থেকে। মূর্তি সে আর ভাস্কর্য, মূর্তি আর ভাস্কর্য এক বিষয় নয়, এইটা বুঝাইছে বাবা জাহাঙ্গীর। কারণ পাথর দিয়ে পুতুল বানান যায়, পাথর দিয়ে মূর্তি বানান যায়, ভাস্কর্য বানানো যায়। এই পাথরের কোনো শক্তি নাই, পাথরের শক্তি নাই, কিন্তু মূর্তির গলে ব্যাপক শক্তি। সেই মূর্তিটি হাকিকি মূর্তি। এজন্য মেজাজি মূর্তি এবং হাকিকি মূর্তির পরিচয় মানুষ জানতো না, বাবা জাহাঙ্গীর জানিয়েছেন। বাবা জাহাঙ্গীর ওয়াহেদারা হাত কাকে বলে, জাত আর সিফাত কাকে বলে বুঝিয়েছেন। বাবা জাহাঙ্গীর তিনি নবী এবং রসুলের পার্থক্য বুঝিয়েছেন। নবী বড়, রসুল ছোট। নবীর দরজা বন্ধ, রসুলের দরজা বন্ধ নয়, সেটি বাবা জাহাঙ্গীর বুঝিয়েছেন। নবী সবচেয়ে উঁচু স্তরে এবং রসুল নবী থেকে নিচু। নবী ছোট বড়, রসুল ছোট। এখন সমাজে প্রচলিত রসুল বড়, নবী ছোট না। কোরআন দর্শন থেকে বাবা জাহাঙ্গীর পরিচয় করিয়েছেন। আহলে বায়তের পরিচয় বাবা জাহাঙ্গীর দিয়েছেন। বাবা জাহাঙ্গীর 130 থেকে 40টি বিষয়ের উপরে লিখেছেন 28টি কিতাবে। এইরকম দয়াল পাওয়া বড়ই মুশকিল, কিন্তু বাবা জাহাঙ্গীর কোনোদিন নিজ অহংকার করলেন না। তাই বাবা জাহাঙ্গীরের একটি লকাব তার মুর্শিদ থেকে দেওয়া হয়েছে, বিনয়ের সম্রাট। বাবা জাহাঙ্গীর তার 63টি লকাব, এই লকাবের মধ্যে প্রথম লকাবটি হচ্ছে সগীরে আজম, এই জগতের সবচেয়ে ছোট পীর। বাবা জাহাঙ্গীর এই লকাব দিচ্ছে। সবাই লাগায় গাউসুল আজম, সবাই লাগায় বিশ্বওলি। বাবা জাহাঙ্গীর কইছে আমি গাউসুল আজমও না, লাগামো না বিশ্বওলিও না, আমি সগীরে আজম, সবচেয়ে ছোট পীর। সবচেয়ে ছোট পীর যা করছে জগতে, যারা নিজেকে গাউসুল আজম বিশ্বওলি এই সেই কইয়া সাইনবোর্ড লেখেন বলেন, তাহারা এগুলার একটা কিছু করতে পারে নাই। এবং সবচেয়ে বড় বিষয় সেটি হচ্ছে দায়মি সলাতের কথা বাংলার জমিনে কিতাব আকারে এবং স্পষ্টভাবে কোরআন থেকে দলিল দিয়ে এই জগতের বুকে বাবা জাহাঙ্গীর সারা বাংলার জমিনে দ্বিতীয় কেউ বলতে পারে নাই। তাই আমরা যখন বলি কোরআনুল মাজিদে সলাতের কথা আছে 82 বার, সলাত শব্দটা আছে 82 বার। এই সলাতটি হচ্ছে দায়মি সলাত, ওয়াক্তি সলাত নয়। 5 ওয়াক্ত নামাজের কথা সারা কোরআনে একটি সূরার একটি আয়াতের মধ্যেও সরাসরি নাই, হাদিস থেকে রেফারেন্স দেওয়া লাগে। এবং 5 ওয়াক্ত নামাজের প্রয়োগ পদ্ধতিও কোরআনের মধ্যে নাই। দায়মি সলাতের কথা কোরআনে আছে সূরা মারিজে 23 নম্বর আয়াতে, 70 নম্বর সূরার 23 নম্বর আয়াতে, আল্লাযিনা হুম আলা সলাতিহিম দায়মুন, স্পষ্ট দায়মি সলাতের কথা। এবং এই দায়মি সলাতের প্রয়োগ পদ্ধতির কথা কোরআনে স্পষ্ট বলা আছে, স্পষ্ট। তোমরা সলাতে দাঁড়াও, প্রথমে জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। সূরা সাবার 46 নম্বর আয়াত। তোমরা রুকু করো রুকুকারীর সাথে, সূরা বাকারার 43 নম্বর আয়াত। তোমরা সেজদা করো সেজদাকারীর সাথে, প্রথমে জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। তোমরা রুকু করো রুকুকারীর সাথে, প্রথমে জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। মুসল্লির 8টা গুণ কোরআনুল মাজিদে সূরা মারিজে দেওয়া আছে। ইমামের 6টা গুণ কোরআনুল মাজিদে দেওয়া আছে। বাবা জাহাঙ্গীর সারা আর আমি অদম জাবের সারা কেউই স্পষ্টভাবে সোশ্যাল মিডিয়ায়
বলতে পারে নাই। বাবা জাহাঙ্গীরই একমাত্র আমানু আর মুমিনের পার্থক্য বলেছেন। আমি জাবের সোশ্যাল মিডিয়ায় বলেছি বাবা জাহাঙ্গীরের হয়ে, বাবা জাহাঙ্গীরের দয়ায়। মুমিন আর আমানুর পার্থক্য, জিন ইনসান নাস, আমানু মুসল্লি মুমিন, এর পার্থক্য এখনো যদি ধরা হয় বিজ্ঞ আলেমও জানে না, এবং অনেক যারা পীর মাশায়েখ সাইজা বই রয়েছে তারাও জানে না। যদি জানতো তাইলে আলেম সমাজ অন্তত এরা অধিকাংশ তাফসীর কারকরা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুর বাংলা অর্থ কখনো হে মুমিন করতো না। দেখেন কোরআন খুইলা, আমি কোরআন থেকে কথা বলি, কোরআনের বাংলা অনুবাদটা খুইলা দেখেন, বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, কোরআন আরবিতে, বাংলায় লিখছে হে মুমিন। মুমিনও আরবি শব্দ, আমানু আরবি শব্দ, তা আমানুর বাংলা মুমিন করলেন কেমনে? মুমিন তো বাংলা শব্দই না। মুমিন আর আমানুর মধ্যে আসমান জমিন তফাৎ। মুমিন সর্বোচ্চ স্তরে, মুমিনের জন্য কোরআনের সালাত নাই, কোনো ইবাদতের হুকুম নাই। মুমিনের জন্য সালাতের হুকুম নাই, ইবাদতের হুকুম নাই, যত হুকুম সব আমানুর জন্য। আমানুকে কেন্দ্র করে আমানু সমস্ত ইবাদত করবে। এই পার্থক্য বাবা জাহাঙ্গীর আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন আমানু আর মুমিনের পার্থক্য কি।